জিবরাইল বললেন, রব্বুল আলামিন, আপনি তো আমাকে জান্নাত দিবেন না, কিন্তু আপনার বান্দাদেরকে জান্নাত দিবেন, আমি একটু জান্নাতটা দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমি তোমাকে সশরীরে দেখতে চাই। জিবরাইল আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে দেখা সম্ভব না, আমি জিবরাইল যে আকৃতি এটা দেখা সম্ভব না। বলছে কেন? বলছে আমি জিবরাইল দাঁড়াবো এরকম জায়গা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দাঁড়াবো এরকম জায়গা পৃথিবীতে নাই, কারণ আমার একটা পাখা যদি মেলাই দেয় এই গোটা পৃথিবীটা ছেয়ে যাবে। আমার 600 পাখা আছে, একটা পাখা যদি আমি দুনিয়াতে ছড়াই দেই, আমার একটা পাখা মেলে দিলে গোটা পৃথিবীটা ঢেকে যাবে। তাহলে আমি জিবরাইল দাঁড়াবো কোথায়? তবে আপনি একবার আকাশের দিকে তাকান। শুধু তাকাতে বললেন, বলার পরে কিছুক্ষণ পরে আবার এসে সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশে তাকিয়েছেন? বলছে তাকিয়েছি। কিছু দেখেছেন? বলছে না, কিছু দেখি নাই। বলছে কিছুই দেখেন না? বলছে হ্যাঁ, একটা জিনিস দেখেছি। কি দেখেছেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি বললেন, জিবরাইল শোনো, একটু আগে আকাশটা দেখছিলাম মেঘলা হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল একটা পাখা ওই আকাশের নিচে ছেড়ে দিয়েছিলাম, যার কারণে গোটা আকাশটা ঢেকে গিয়েছিল। 600 পাখা মেলা করে জিবরাইল উড়া দিলে কত দ্রুত যাবে এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লামু। আল্লাহর নবী যে বলেন, জিবরাইল জান্নাতে উঠলেন, উঠে উড়া দিলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যেতে একদিন জিবরাইল ব্রেক করলেন। ব্রেক করে আল্লাহকে ডেকে বললেন, মানে আমি আল্লাহ, আল্লাহ গো, এই জান্নাতের কত দূর আসছি, এখন জান্নাতের কোনা খুঁজে পাই নাই। বলছো জিবরাইল কত দূর গিয়েছে না পরে, কিন্তু উড়াইছো কয়দিন বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা রেওয়াত এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই জান্নাতের প্রথম থেকে উড়া দিয়ে এই পর্যন্ত আসতে আমার সময় লাগলো ৭০,০০০ বছর। বলছে কিছু পেয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন এই জান্নাতের এখনো কোনো কোনা খুঁজে পাই না, একটা খুঁটি পার হয়েছি। 2 নাম্বার খুঁটিতে দেখেছি, এরকম কত দূর গেলে আমি জান্নাত খুঁজে পাবো? নবীজির জিবরাইল প্রশ্নের জবাব রব্বুল আলামিন বলেন, ওই জিবরাইল শোনো, তুমি যদি সারা জনম এই জান্নাতের ভিতরে ঘোরো আর উড়াইতে থাকো, উড়াইতে উড়াইতে সব শেষ হয়ে যাবে তোমার। কিন্তু আমি যে জান্নাত আমাদের বান্দাদের জন্য দান করে দিয়েছি, আমার নবীর উম্মতকে দিয়েছি, এই জান্নাতের এরিয়া তুমি খুঁজে খুঁজে পাবে না। কেন দিয়েছি জানো? আমার নবীর উম্মতকে আমি ভালোবাসি, এই নবীকে ভালোবাসি, উম্মতকে ভালোবাসি। এই উম্মতের জন্য একটা ছোট্ট সূরা দিয়েছি, যে সূরাটা একবার পড়লে হাসরের মাঠে এই নবীর উম্মত, প্রত্যেকটা উম্মত কোরআন খতমের সওয়াব তাদের আমলনামায় নিয়ে হাসরের ময়দানে তারা উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাস আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। নবীজির কাছে কিছু মুশরিক আসলো, কিছু কাফের মুশরিক এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বাপ আছে, দাদা আছে, পরিচয় পাওয়া যায়, তুমি যে রবের কথা বলো, তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার রবের পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও। নবীজি বললেন, আমার আল্লাহর পরিচয় নাও। আল্লাহ বললেন, হাবিব, হাবিব, আপনি টেনশন নিয়েন না, আমার পরিচয় আমি নিজে তুলে ধরেছি, আমি রব্বুল আলামিন। আমার পরিচয় আমার দুনিয়ার সকল মানুষের কাছে আপনি পুরস্কার প্রকাশ করে দেন। আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক।
কয়টা আল্লাহ? কয়টা আল্লাহ আমাদের? ইহুদিদের দুইটা আল্লাহ, দুই আল্লাহ বিশ্বাসী। নাসারা তিন আল্লাহ বিশ্বাসী। মুশরিকেরা হাজার হাজার আল্লাহ বিশ্বাসী। আর আমাদের কয়টা আল্লাহ? এক, আহাদ। আপনি বলেন আল্লাহু আহাদ, এক আল্লাহ, এক একক। আল্লাহর কোন দুইজন হয় না। আল্লাহ কয়টা হয়? যিনি আল্লাহ হবেন, যিনি আল্লাহ দাবি করবেন, তিনি একজন হবেন। তা তো বুঝলাম। তোমার আল্লাহ সাহায্য লাগে কিনা, তোমার আল্লাহর সহযোগিতা লাগে কিনা, তোমার আল্লাহর জন্য কোনো প্রয়োজন লাগে কিনা? বলছে না, কোনো প্রয়োজন লাগে না আমার আল্লাহ। কারণ আল্লাহর কোনো মুখাপেক্ষী না, আল্লাহ এক একক অদ্বিতীয়, তার কোনো মুখাপেক্ষী নাই। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নেই। তার সময়, তার সমকক্ষ, তার সমতুল্য সামাদ। তিনি এমন একজন প্রশংসিত, পৃথিবীর সকলকে তিনি সাহায্য করেন, তাকে সাহায্য করে তো আল্লাহুস সামাদ। কোন আল্লাহ? এমন আল্লাহ যিনি পৃথিবীর সকল সৃষ্টিকে খাওয়ার পড়ার বাঁচে রাখেন। তাও তো বুঝলাম। তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়টা? নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে মেয়ে আছে? আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোন, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেন নাই। অর্থাৎ আল্লাহর কোন ছেলে মেয়ে নাই, স্ত্রী পুত্র নাই, ছেলে মেয়ে নাই, বংশ বুনিয়াদ নাই। আল্লাহ আগে তো বলা হয়েছে আল্লাহ বর্গর চারটা শব্দ লাগে, চার গুণ যার ভিতরে থাকবে তিনি হলেন আল্লাহ। এরপরে বললেন, তোমার আল্লাহ কারোর কাছ থেকে সাহায্য চাই কিনা, নেয় কিনা? বলছে না। তার সমকক্ষ সমতুল্য পৃথিবীতে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ হওয়ার জন্য চারটা শর্ত। এক শর্ত হচ্ছে আল্লাহ একক হবেন। আল্লাহ ঘুমান না, আল্লাহ খায় না, সবাইকে খাওয়ায়। আল্লাহ যদি ঘুমায় যায় তো দুনিয়া থাকবে। আল্লাহ পাক বলেন, আমি যদি ঘুমায় যাই এই পৃথিবীর কে ধরে রাখবে? এটা আমার কুদরত ধরে থাকে। সুবহানাল্লাহ। আমি ঘুমাবো কেমন করে? আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। মুসা নবী একদিন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন